নমস্কার। আপনি কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং ১লা জুলাই থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষায় রয়েছেন, কিন্তু টাকা পাওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ শুরু হতে চলেছে। পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য এবার সরাসরি শুরু হচ্ছে বাড়ি বাড়ি ভেরিফিকেশন। তদন্তকারী আধিকারিকরা বিশেষ এক উদ্যোগ নিয়েছেন। যখন আপনার বাড়ি আসবেন এই অফিসাররা, তখন আপনাদের মূলত ৬টি জরুরি কাগজপত্র বা ডকুমেন্টস দেখাতে হবে। এই কাগজগুলো ঠিকঠাক দেখালেই আপনার ভেরিফিকেশন সফল হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে তবেই ৩,০০০ টাকা ঢুকবে। আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো কোন ৬টি কাগজ আপনাদের রেডি রাখতে হবে এবং অফিসাররা এসে আপনাকে ঠিক কি কি প্রশ্ন করতে পারেন, এই বিষয়গুলি আপনাদের প্রত্যেকে জেনে থাকা উচিত। তাহলে আপনাদের অন্নপূর্ণার ভান্ডারের এই যে ফর্ম, সেটি বাতিল হওয়া থেকে বেঁচে যাবে। ভিডিওটি তাই একটুও স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। অনলাইনে বা অফলাইনে আপনারা অনেকেই অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করেছেন, কিন্তু রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে এই প্রকল্পটি মূলত অত্যন্ত দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের জন্য। তাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকা বাড়ি বা গাড়ি থাকা সত্ত্বেও অনেকে ৩,০০০ টাকা পাওয়ার আশায় ফর্ম ফিল আপ করেছেন। আবার অনেকের সন্তান সরকারি স্কুলে না পড়ে নামি দামি বেসরকারি স্কুলে পড়ছে। আবার অনেকে রয়েছেন ঠিক মতো সরকারি ভ্যাকসিনও নেয়নি, তারাও এই সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন। এই সমস্ত ভুল তথ্য যাচাই করতেই পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় প্রতিটি ব্লকে প্রায় ১০ জন করে ইনকোয়ারি অফিসার নিয়োগ করা হচ্ছে, যারা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করবেন। অফিসাররা আপনার বাড়ি এসে মূলত যে প্রশ্নগুলো করতে পারেন সেগুলো আগে থেকেই জেনে রাখুন। প্রথমত, আপনার বাড়িতে ৩টির বেশি পাকা ঘর আছে কি না তা তারা নিজের চোখে মিলিয়ে দেখবেন এবং তারা সেটি নোট করে নেবেন। দ্বিতীয়ত, আপনার নামে বা পরিবারে কারোর নামে কোনো ৪ চাকার গাড়ি রয়েছে কি না তা জানতে চাওয়া হবে। মনে রাখবেন, আধার কার্ডের মাধ্যমে এখন সব লিঙ্ক করা থাকে, তাই ভুল তথ্য দিলে ফর্ম বাতিল হবে। তৃতীয়ত, আপনার ছোট বাচ্চা থাকলে তার ঠিকমতো পোলিও বা অন্যান্য ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করা হবে এবং প্রয়োজনে ভ্যাকসিনেশন কার্ড দেখতে চাইতে পারে। চতুর্থত, আপনার ছেলে বা মেয়েরা সরকারি নাকি বেসরকারি স্কুলে পড়ে তা জানতে চাওয়া হবে এবং তার প্রমাণপত্রও দেখাতে হবে আপনাদের, কারণ নিয়ম অনুযায়ী সন্তান সরকারি স্কুলে না পড়লে এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। পঞ্চমত, আপনার পরিবারের আয়ের উৎস কী এবং পরিবারের কেউ সরকারি চাকরি করেন কিনা বা ইনকাম ট্যাক্স দেন কিনা তা সেই আধিকারিকরা খতিয়ে দেখবেন। আধিকারিকরা এলে যে ৬টি প্রধান কাগজ আপনাকে দেখাতে হবে সেগুলো হলো পরিবারের ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত সদস্যের আধার কার্ড, বৈধ ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্যান কার্ড এবং যদি জমির তথ্য দিয়ে থাকেন ফর্ম ফিল আপের সময়, তাহলে সেই জমির রেকর্ড পর্চা কিন্তু আপনাকে দেখাতে হতে পারে। এছাড়া কেউ ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে সেই স্লিপ বা সিএ আবেদনের কাগজ থাকলে তাও হাতের কাছে গুছিয়ে রাখবেন। ইতিমধ্যেই অনেক যোগ্য আবেদনকারীর নামের লিস্ট পোর্টালে আপলোড করা শুরু হয়েছে। বিডিও অফিসে তার তালিকা পাঠানো হচ্ছে। যারা প্রথমে আবেদন করেছেন এবং ভেরিফিকেশন সফল হয়েছে তারা ১লা জুলাই থেকেই টাকা পেয়ে যাবেন, আর যারা পরে আবেদন করেছেন তারাও ভেরিফিকেশন শেষ হলে পরবর্তী ধাপে টাকা পেয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার পেলেই যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে এই ধারণা কিন্তু ভুল। এটি শুধুমাত্র প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারের জন্যই এই ৩,০০০ টাকা, তেমনটাই সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।